আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কি হলো সেই 22শে ডিসেম্বর। আপনারা প্রত্যেকেই জানেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয়ের ডাকে আজ তিনি নতুন দল তৈরি করবেন। তাই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে তিনি একটা সভা মঞ্চ করেছেন, আজ কি সেই 22 তারিখ আপনারা প্রত্যেকেই অবগত আছেন। ইতিমধ্যে অনেকে আসতে শুরু করে দিয়েছেন। তো এই নতুন দল হুমায়ুন কবির মহাশয় করছেন, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সেখানে যাবে, এটা আমি আশা রাখছি। এবং আজ আমাদের প্রত্যেকের ন্যায্য অধিকার চাওয়ার কি সময় এসে গিয়েছে। কারণ আমরা দেখছি দীর্ঘদিন ধরে আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। সামান্য মা বোনেদেরকে 1000 টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে ভোটটা নিচ্ছে। অনেকে হয়তো মা বোনেরা নিজের স্বামীকে অলরেডি পর করে দেয় যে আমাদেরকে 1000 টাকা দিচ্ছে, স্বামী আমাদেরকে দেয় না, আমাদেরকে দিদি 1000 টাকা দিচ্ছে। কিন্তু আজ আল্লাহর বড় অসীম, আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে কেউ যেতে পারে না। তো এমন একটা সময় এসে গিয়েছে যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করবেন, মুসলমানের জন্য দীর্ঘদিন ভোট দেওয়ার পরে আজ সফলতা। যে মুসলমানের প্রত্যেক মা বোনেদের মধ্যে একটাই ডাক যে আমরা কোনো সরকারের লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা চাই না, আমরা চাই মসজিদ। এটাই বড় নিয়ামত। তো এখন সবাই বুঝতে শিখেছে, আর সেই কচি খোকার কেউ নেই। এখন সবারই অলরেডি জ্ঞান বুদ্ধি হয়ে গিয়েছে, প্রত্যেকের এখন চোখ খুলে গিয়েছে। তো আজ যতই প্রকল্প দেখাক না কেন, যতই প্রজেক্ট দেখাক না কেন, আর কেউ সেটা মানবে না। কারণ আজ দেখেছি যে আজ মুসলমান আমাদেরকে আমাদের ধর্মের কোনো কিছু করে না, অন্য ধর্মের দিকে বেশি প্রাধান্য। আর মুসলমানকে সবসময় পিষে মারার চেষ্টা, সবসময় মুসলমানকে কোণঠাসা করার চেষ্টা। আজ তার ইতিহাস ফাঁস হয়ে গিয়েছে। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি যখন বাবরি মসজিদ তিনি ব্যক্তিগতভাবে তিনি যখন করার পরিকল্পনা করলেন, তার 1 বছর আগেই বলেছিলেন, সেটা করার পরিকল্পনা করলেন নিজের টাকায় নিজের জায়গাতে। আজ তাকে দল থেকে সাসপেন্ড করে দিল। যেই না সাসপেন্ড করে দিল, তার ফল এখন ভোগ করবে। আজ মানুষ সবাই একটাই টার্গেট যে আজ আমাদের নতুন দল করা চাই। এবং নতুন দল হয়ে সমস্ত যত দল আছে সমস্ত দল একজেস্ট কি করার কথা প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের যেমন আইএসএফ দলের এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি যেমন গরিব মানুষের দিক দিয়ে ভেবে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাবছেন। যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনিও মনে হয় তিনিও জোটে আসবেন। কারণ আশাটাই হচ্ছে সবচাইতে যে বুদ্ধিমানের কাজ, আশাটাই সবচাইতে ভালো বলে মনে করছি। কারণ এখানে সবাই জোট যদি হতে পারে তবেই আপনার যে সরকারের যেটা মুখ্যমন্ত্রী পদে আসার সম্ভাবনা থাকতে পারে। তাই আজ কি দেখা যাক যে এমএলএ ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির মহাশয় তিনি কি দল করছেন এবং কি বার্তা দিচ্ছে। আপনারা প্রত্যেকে যাবেন, শুনবেন। এবং প্রত্যেকের একটাই নিয়াত এখন যে আমরা যেগুলো সরকারি প্রকল্প থেকে আমরা মুসলমান পিছিয়ে থাকছি, আদিবাসী দলিত আদিবাসী যারা সরকারি প্রকল্প পাচ্ছে না, যারা গরিব মানুষ অসহায় মানুষ, অনেকে খেতে পায় না, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরা তো ভোট দেয়, এদের কোনো গুরুত্ব নাই। রাস্তা কি করার কোনো রাস্তা করছে না। আমাদের এখনো রাস্তাটাই এখন পর্যন্ত করে দিতে পারলো না। রাস্তা করছে না, চাকরি কি হচ্ছে না, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে, পড়াশোনা সেরকম হয় না। বিভিন্ন দিক দিয়ে তুলে দিয়ে সেইগুলোর দিকে গুরুত্ব না দিয়ে এখন মন্দির করাতে ব্যস্ত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্দির করাতে ব্যস্ত। आज समाजे कोनो परिवर्तन नहीं, कोनो काजकर्म नहीं, कोनो किछु करছে না।
তিনি মন্দির করাতে ব্যস্ত। তো এবার দেখুন তার ফল এবার কি হয়, যে মানে কি হুমায়ুন কবির মহাশয় কি জিনিস এখন বুঝতে পারবে। তাই যারা যাচ্ছেন প্রত্যেকেই মানে কি যাবেন, এবং যারা ভাবছেন যাব কি যাব না, প্রত্যেককে বলে আপনারা যাওয়ার চেষ্টা করুন, কারণ 12টার দিকে মিটিংটা হবে। কি বলছে আপনারা প্রত্যেকে শুনবেন, কারণ এবার আমাদের ন্যায্য অধিকার নেওয়ার মানে কি সময় এসে গিয়েছে। তাই আপনারা প্রত্যেকেই যাবেন, এবং একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদেরকে সবসময় প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান একটা উপদেশ দিতেন। সেই উপদেশটা কি, যে তোমরা যা কিছু করবে, যা কিছু বলবে, তোমরা শুনে রাখো, নিজে হাতে আইন তুলে নেবে না। কারণ যে আজ যাকে মানে কি তোমরা ভোট দিয়ে জিতাবে, সে এমএলএ যখন হবে মাস গেলে 1 লাখের অধিক টাকা পাবে, কিন্তু মানে তার জন্য যে তোমরা সাধারণ মানুষ হিংসা খামচি করবে, এটা কখনো করবে না। এই উপদেশটা আমাদের প্রত্যেকের মানে কি মধ্যে আছে। এই রকম কোনো নেতা বলে না, কোনো নেতা বলে না, কিন্তু আমাদের ভাই নওশাদ সিদ্দিকী তিনি এই উপদেশগুলো দেয়। তিনার আদেশ, তিনার বক্তব্য, তিনার কথাবার্তা আমাদের প্রত্যেকের ভালো লাগে। তাই আমরা চাই যে ওই রকম নেতা, যোগ্যতম ওই রকম নেতা হওয়া দরকার, যারা চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে। মুসলমান লাঞ্ছিত হচ্ছে, কত মুসলমানকে বাহিরে মেরে ফেলা হচ্ছে, মানে কি কত মহিলা মানে কি বোনকে বেসম্মান করা হচ্ছে। বাহিরে মুর্শিদাবাদের লোক কাজকর্ম করতে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আর যদি মুসলমান যদি কোনো একটা মানে পদে যদি থাকে, উচ্চ পদে যদি থাকে, অবশ্যই মানে কিছুটা মানে কি কথা তুলে ধরতে পারবে। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার, প্রত্যেক মানে কি সৎ পথে, শুধু মুসলমানের একা নয়, সমস্ত ধর্মের দিক দিয়ে কথা তুলে ধরা একান্ত প্রয়োজন, একান্ত মানে দরকার বলে আশা রাখছি। তাই প্রত্যেককে বলবো যে আপনারা একটু যাওয়ার চেষ্টা করবেন, যে কি বলতে চাইছে, কি আলোচনা করতে চাইছে, আপনারা প্রত্যেকে যদি যান অবশ্যই সেগুলো বুঝতে পারবেন। তাই প্রত্যেককে আমি বলবো নতুন দল ঘোষণা করা হবে, তাই তিনি আহ্বান করেছেন, আমাদের প্রত্যেকের যাওয়া একান্তভাবে দরকার বলে আমরা মনে করছি।